ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনার মায়ের নাম হচ্ছে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তিনি আজকে বেআওলাদ ছিলেন, সন্তান আদি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো এবং আমার ঘরে একটা সন্তান দান করো। আমাদের পাড়াতে, আমাদের গ্রামে, আমাদের ঘরে এরকম অনেক মা বোনরা আছেন যেনাদের সন্তান হয় না। একটাই আমরা আশাবাদী যে আল্লাহ তাআলার কাছে চাইলে যদি চাওয়ার মতো চাই আর আল্লাহ তাআলা যদি রাজি থাকেন নিশ্চয় আল্লাহ তাআলা দিবেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ তুমি আমাকে সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রকম ওয়াদাবদ্ধ হলেন যে যদি তুমি আমাকে সন্তান দান করো তো আমার সন্তানকে মসজিদে আকসার খাদিম বানাবো। তাহলে এইরকম মান্নত মানাটাও জায়েজ আছে যদি শরীয়ত সম্মত হয়, আর শরীয়তের বিরোধী যদি হয় অনেক আমরা শুনতে পাই, বুঝতে পারলেন, যে ঢোল বাজিয়ে বাজিয়ে মুসলমানি দেওয়া হয়, গান বাজিয়ে বাজিয়ে বিয়ে দেওয়া হয়, ঢোল বাজাতে বাজাতে আপনার মাজারে নিয়ে যাওয়া হয়। যদি জিজ্ঞাসা করা হয় এ শরিয়ত বিরোধী কাজ কেন, একটাই উত্তর দেয়, মাওলানা সাহেব এটা মানত ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মানতকে পূর্ণ করার জন্য আমাকে হারাম কাজ করতে হচ্ছে। কেউ যদি এই রকম মানত মেনে থাকে যে আমাকে সন্তান দাও, যদি সন্তান হয় ঢোল বাজিয়ে বাজিয়ে তার মুসলমানি দিব, এই রকম মান্নত মানাটাই শরীয়ত বিরোধী। আর এই মান্নতের উপর আমল করা হচ্ছে হারাম, গুনাহগার হতে হবে, বড় গুনাহগার হতে হবে। মুআজ্জাজ মুহতারাম, যদি মান্নত শরীয়ত সম্মত হয়, আরে মান্নত যদি মানতে হয়, ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেয়াল করুন। ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, দেখছেন ফাতিমার মন খারাপ, বলছে ফাতিমা মন খারাপ? বলছে হ্যাঁ, এ আমার জীবন সাথী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান অসুস্থ, যে কারণ থেকে আমার মনটা উদাস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আজকে আপনার কন্যা যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এতে অসুবিধার কি আছে, এত টেনশনের কি আছে? বলে আল্লাহ তাআলার কাছে মান্নত মানো, যদি আল্লাহ তাআলা আমার সন্তানকে সুস্থ করে দেয় আমরা দুইজন মোলের কালকে রোজা রাখবো। এ ছিল শরীয়ত সম্মত মান্নত। মুআজ্জাজ মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখলেন। ইফতারের সময় হয়ে গিয়েছে, সামান্যতম আপনার জবের আটার রুটি তৈরি করে আপনার সম্মুখে রেখেছেন, আপনার ইফতার করবেন। মাগরিবের ওয়াক্তের, মাগরিবের সময়ে, ইফতারের সময়ের অপেক্ষা করছেন, দরওয়াজায় খটখট আছে। বলছে কে? বলছে আমি হলাম ভিক্ষুক, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, যদি খাবার থাকে উঠিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারকে উঠিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন, নিজে অনাহারে পানি পান করে ইফতার করেছিলেন। এ ছিল শরিয়াতান। মুআজ্জাজ মুহতারাম, এই রকম হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত মানলেন যে আল্লাহ যদি সন্তান আমাকে দান করো তাহলে তোমাকে কি করব, এই মসজিদে আকসা, যে মসজিদে আকসা নিয়ে আজ পর্যন্ত ইহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ চলছে, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদে আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নির্মাণ করিয়েছিলেন হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালাম দ্বারা দিয়ে। আজিজানে মিল্লাত ইসলামিয়া,
এই মসজিদে আকসা যখন নির্মাণ চলতেছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম মানব জাতিকে নিয়ে এবং জিন জাতিদেরকে নিয়ে মসজিদের নির্মাণ করতে আরম্ভ করলেন। মসজিদের নির্মাণের কাজ চলছে। আজকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ চাখতে হবে। এই আজকে চাখার জন্য হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আল্লাহ তাআলার পয়গাম আসলো, আল্লাহ তাআলার ওহী আসলো। বলে, হে আমার পয়গম্বর, তোমার মওতের সময় চলে আসছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেছিলেন, মাবুদ, আজকে জিন জাতিকে নিয়ে মসজিদের নির্মাণের কাজ চলছে, আজকে মসজিদ এখনো সম্পূর্ণ হয়নি। এ আল্লাহ, জিন জাতিরা যদি বুঝতে পারে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে জিন জাতিরা আজকে এখান থেকে পালিয়ে যাবে, মসজিদের কাজ হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হে আমার পয়গম্বর, ও সিস্টেমটা আমি রেখেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আপনার আশা মোবারক নিয়ে দাঁড়িয়েই রয়েছেন। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার আজকে ফেরেশতা, যাও হযরতে সুলাইমান আলাইহিস সালামের জানখানাকে কবজ করে নাও। সুলাইমান আলাইহিস সালামের জানখানাকে কবজ করে নেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম মসজিদে দাঁড়িয়েছিলেন, আজকে আপনার লাঠির ভরে আপনার দাঁড়িয়েই ছিলেন। আজকে জিন জাতিরা বুঝতে পারছিল যে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে দেখছে। আজকে এই মনস্থ নিয়ে জিন জাতিরা কাজ চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই আপনার 6 মাস অতিবাহিত হয়ে গেল, মৃত্যুর 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে দাঁড়িয়ে রেখেছেন আল্লাহ, খুঁটির বলে দাঁড়িয়ে রেখেছিলেন আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মসজিদে আকসা যখন নির্মাণ সমাপ্ত হয়ে গেল, তো আল্লাহ তাআলা পোকাদেরকে হুকুম করলেন, বলে, যাও সুলাইমান আলাইহিস সালামের ওই লাঠিখানা আজকে খেতে আরম্ভ করে দাও। আজকে খেতে আরম্ভ করে দিলেন। লাঠি আপনার পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে গেলেন। লাস্ট পর্যন্ত দেখা হলো সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করে গিয়েছেন। আজকে সুলাইমান আলাইহিস সালাম এখন ইন্তেকাল করেননি, বরং 6 মাস পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে দাঁড়িয়েছিলেন। আজকে দাঁড়াইতো অবস্থায় রেখে দিয়েছিলেন। মুআজ্জাজ মুহতারাম আজিজারে মিল্লাত ইসলামিয়া, এই মসজিদে আকসার আজকে খাদিম হিসাবে রেখে দেব। আল্লাহ তুমি সন্তান দান করো। এই মুআজ্জাজ মুহতারাম সন্তান যখন দান করলেন, তো দেখলেন যে কি কন্যা সন্তান হলো, অর্থাৎ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের বুকে আসলেন। কিন্তু মা আজকে ও বুদ্ধিজীবী মা ছিলেন, আজকে ও জান্নাতি নারী ছিলেন, ও জান্নাতি আপনার নারী, যিনি আজকে দেখলেন আল্লাহর কাছে ওয়াদা করেছি, সন্তান চাহে আজকে কন্যা হোক আর পুরুষ হোক না কেন, আল্লাহর ওয়াদা আজকে ওয়াদা যে করেছি, ওয়াদাকে আজকে নিভাতে হবে, ওয়াদা পূর্ণ করতে হবে। এই মনস্থ নিয়ে হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আজকে সেই মসজিদে আকসাতে রেখে এসেছিলেন। আপনার এক সাইডে তিনার জন্য একটা ঘর করে দেওয়া হয়েছিল, ওই ঘরেই তিনি ইবাদত করতেন। আজকে ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনার খালু হচ্ছেন, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে খালু হচ্ছেন। আর ওই জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদের আপনার আজকে কি ইমাম ছিলেন। মুআজ্জাজ মুহতারাম মসজিদে আকসাতে ইমামতি করতেন। তো জাকারিয়া আলাইহিস সালামেরও কিছুদিন সন্তান হয়নি, সন্তান হতে খুব দেরি হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে মাবুদ তুমি আমাকে সন্তান দান করো। মুআজ্জাজ মুহতারাম সন্তান যখন আসলো না, তা হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন উপস্থিত হলেন। আর ঘরে উপস্থিত হওয়ার পর আজকে ঘরে দেখলেন, বলছেন, মারইয়াম তোমার ঘরে আঙ্গুরের সিজন নাই, কিন্তু তোমার ঘরে আঙ্গুর পাওয়া যায়। আপেলের সিজনের যখন না হয়, তোমার ঘরে আপেল পাওয়া যায়। যখন আপনার আজকে নিত্য নতুন ফল, এই টাইমে যদি আমরা আম দেখতে পাই, একটু আশ্চর্য
মনস্থ করি আজকে, কারণ এটা সিজন নয় এ মুআজ্জাজ মুহতারাম, কিন্তু মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওয়াক সিজনে আপনার আজকে ফল পাওয়া যেত। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে আছেন, হে আমার আল্লাহ তাআলার বান্দি মারিয়াম, বলো বলো তোমার এই ঘরে খাবার কোথা থেকে আসে, নিত্য নতুন ফল কোন জায়গা থেকে আসে? হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলে খালুজান আজকে আমার ঘরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন, জান্নাত থেকে ফল পাঠিয়ে দেন। তা এই কোরআন বলতে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আসলো এবং আজকে ভালো আমল করলো, আল্লাহ তাআলা বলেন আজকে তার জন্য আজর রেখেছি, যার জন্য সওয়াব রেখেছি, তার জন্য অসংখ্য নেকি রেখেছি। এই মুআজ্জাজ মুহতারাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে এই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত খানাটা খুব আজকে সুন্দর। এই জায়গাতে যদি আমি একটু আল্লাহর কাছে দোয়া চাই, তাহলে হয়তো আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়ে আমাকে হয়তো সন্তান দান করতে পারেন। এই মুআজ্জাজ মুহতারাম আজিজানে মিল্লাত ইসলামিয়া হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালাম আপনার কি করলেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মারিয়াম তোমার ঘরে আমি একটু দোয়া চাইতে চাই, তোমার ঘরে আমি একটু দোয়া করব। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে খালুজান যদি দোয়া চাইতে হয় তো চেয়ে নিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে আপনার প্রবেশ করলেন, আর প্রবেশ করার পর ওই ঘরে বসে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করে নাও আর আমার ঘরে তুমি সন্তান দান করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে জাকারিয়া আলাইহিস সালামের ঘরে একটা সুসন্তান পাঠিয়ে দিয়েছিলেন। এ মুআজ্জাজ মুহতারাম আজিজানে বিল্লাত ইসলামিয়া, তাহলে বুঝা গেল যে জায়গাতে ইবাদত করা হয়, যে জায়গাতে রিয়াজত করা হয়, যে জায়গাতে আপনার আল্লাহর গুণগান করা হয়, যে জায়গাতে রাসূলের গুণগান করা হয়, ওই জায়গাটা আজকে আম জায়গা নয়। ওই জায়গার ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, হে জগৎবাসী ওটা কোনো সাধারণ জায়গা নয়, বরং ওটা জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। ওই জায়গাটা যে জায়গাতে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ তাআলার আজকে আপনার রিয়াজত করা হয়, আল্লাহর গুণগান করা হয়, রাসূলের গুণগান করা হয়, ওই জায়গাটা মহান জায়গা। তাই মুআজ্জাজ মুহতারাম আজিজানে মিল্লাত ইসলামিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গাতে আপনার দোয়া চেয়েছিলেন। এর জন্যই তো আমরা মিলাদ মাহফিলে উপস্থিত হই। ওই জায়গাতে আল্লাহর আজকে গুণগান করা হয়, রাসূলের গুণগান করা হয়, কোরআন ও হাদিসের গুণগান করা হয়, আজকে সাহাবীদের গুণগান বর্ণনা করা হয়। আর ওই জায়গাতে বসে আজকে শেষে আল্লাহর কাছে দোয়া করি, এ আল্লাহ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, হাদিস থেকে বর্ণনা করা হয়েছে, ফিকহি কিতাব থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ আজকে তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই উদ্দেশ্যে আমাদের মাহফিল করা। আসুন একবার দরুদে নজর পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানা, তুমি মানলে মানা, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা মুআজ্জাজ মাহতারাম সম্মুখে দেখছেন আমাদের বিদেশি মেহমান হযরত মাওলানা মোহাম্মদ সাইমুল ইসলাম সাহেব চলে এসেছেন তিনার জবান থেকে আমরা কিছু আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা তিনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত